আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন বান্দারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন বলছেন ও বান্দা আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো আসমান সৃষ্টি করেছেন যিনি তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, এই জমিন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক কথায় পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখতে পাই, যত প্রাকৃতিক জিনিস আছে সকল কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হলো রব্বুল আলামিন বলেছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি রব আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমরা কারোর কাছে মাথা নত করতে জানি না। যদি আমরা মুমিন হই তাহলে একমাত্র আমাদের মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মাথাটা নত করে দিতে হবে। সে কথাই রব্বুল আলামিন বলেছেন বান্দারে যদি তোমরা মুমিন হয়ে থাকো ইন্নামাল মুমিনুন, যদি তোমরা মুমিন বান্দা বান্দি হয়ে থাকো তাহলে রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দারে তোমরা যদি মুমিন বান্দা বান্দি হতে চাও তাহলে তোমাদের 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? 5টি গুণ থাকা লাগবে। এক নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তোমাদের সামনে আমি রব্বুল আলামিন আমার কোরআনের কথা বলা হবে, আমার কোরআন থেকে তাফসীর করা হবে, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, যেখানে মিসালের সব মাহফিল হবে, এক কথায় যেখানে কোরআন হাদিসের কথা হবে, রব্বুল আলামিন বলেন বান্দারে ওই সমস্ত কথা শোনার পরে যারা মুমিন বান্দা বান্দি তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। রব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা মুমিন বান্দা বান্দি হতে চাও তাহলে তোমাদের এক নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে যখন আমার কোরআনের কথা বলা হবে, আমার আইনের কথা বলা হবে, রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন এই কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলা হবে, তখন তোমাদের একমাত্র আমি রব্বুল আলামিনের ভয়ে তোমাদের অন্তরটা কাঁপতে থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য। ভেঙে চুরে অত বলছিলাম গত সপ্তাহে গিয়ে তুমি আলোচনা করেছিলাম, আজ আলোচনাটা বিস্তারিত বলবো। গত সপ্তাহে সময়ের কারণে আলোচনাটা সংক্ষেপে শেষ করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আনফালের ভিতরে বলছেন যারা মুমিন বান্দা বান্দি তাদের 5টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? 5টি গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ আমি বলেই দিয়েছি। এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি রব্বুল আলামিন আমার কোরআনের কথা তারা শুনবে তাদের অন্তরটা আমার ভয়ে কাঁপতে থাকবে। 2 নম্বর হলো রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা 2 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন বান্দারে যারা মুমিন বান্দা বান্দি তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে আমি রব্বুল আলামিন আমার কোরআনের কথা বলা হবে তারা তো ভয়ে কাঁপতে থাকবে, তারা মেনে নেবে সেই কথাগুলো। এক নম্বর গেল। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা আমি রব্বুল আলামিন আমার কোরআনের কথা শোনার পরে যারা মুমিন বান্দা বান্দি তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন তারা সুখে হোক দুঃখে হোক একমাত্র একজনের পরে ভরসা করবেন। বলুন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিন বান্দা বান্দি সব সময় ভরসা করবে। বিপদে রব্বুল আলামিন তার কাছে আমাদের ভরসা করতে হবে। যখন আমরা সুখে থাকবো তখনও তিনার উপরে ভরসা করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমার সমাজে এমন কিছু মানুষ আছে যখন সুখে থাকে তখন আল্লাহর নাম মুখে নেয় না। আল্লাহর নাম মুখে নেওয়া তো দূরে থাক, আল্লাহ তাআলার বিরোধিতা করে। কিন্তু দেখা যায় যখন তার পরিবারের ভিতরে মারাত্মক একটা রোগ চলে আসে, মারাত্মক একটা ভয়াবহ ক্যান্সার চলে আসে, মারাত্মক একটা মহামারী চলে আসে, তখন দেখা যায় ওই বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করতে থাকে। এইরকম মানুষ বুঝি আমাদের চৌগাছায় নাই? আছে না নাই? অনেক মানুষ আছে। শুধু চৌগাছা নয়, সারা পৃথিবীর বুকে খুঁজলে দেখা যাবে বিপদের সময় আল্লাহর বিরোধিতা করে আর বিপদের সময় আল্লাহর নাম নেই, আর যখন সুখে থাকে তখন আল্লাহর বিরোধিতা করে। আছে নাকি নাই? গতকাল কি পরশুদিন দেখলাম একটা দল, তারা পালিয়ে চলে গিয়েছে পতিত স্বৈরাচার। তারা এদেশের বাংলার জমিনে থাকতে পারে নাই। কারণ হলো, হ্যাঁ অবশ্যই তারা বাংলাদেশে অনেক উন্নতি করেছে নাকি করে নাই? অনেক উন্নতি করেছে, এটা আপনার মেনে নিতে হবে। যারা পালিয়ে গিয়েছে অনেক উন্নতি করেছে। মানুষ যারা খাদ্য পেত না তাদের খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছে। সকল ভালো কিছু অনেক কাজ করেছে, ভালো কাজ করেছে। রাস্তা করেছে, রাস্তা ছিল না রাস্তা দিয়েছে। গরিব মানুষ চাল পেত না, কাউন্সিল থেকে চাল দিত। তারপরে ওদের পালিয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের সাথে তারা বিরোধিতা করেছে। আলেম ওলামাদের সাথে তারা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামাদের সাথে তারা বিরোধিতা করেছে, এই কোরআনের সাথে তারা বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই কোরআনের বিরোধিতা করবে, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তাদেরকে আমি রব্বুল আলামিন কখনো ছেড়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই কোরআনের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, বলুন তো সেই কিতাবের নাম কি? কোরআন। আরো জোরে বলেন, আল কোরআন। আরো একবার বলেন, আল কোরআন। সেই কিতাবের নাম আল কোরআন। এই আল কোরআন আল্লাহ তাআলা বলেন নূর আল্লাহ। নূর বলতে আলোর কিতাব বলতে বোঝানো হয়েছে কোন কিতাবকে? আল কোরআনকে। আল্লাহ তাআলা কোরআনের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যারা আমি রব্বুল আলামিন আমার কোরআনের আলো, আমার পৃথিবীতে আমার আইন, আমার শাসন ব্যবস্থা যারা চাই না বরং দাবিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন কখনোই সম্ভব নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই সমস্ত কাফেরদের কৌশল হেরে যাবে। অর্থাৎ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কোরআনের আলো, আল্লাহর আলো এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চায়, যারাই নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে নিভিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে নিভিয়ে দেয়। সে কথাই বলছেন, আল্লাহু, আল্লাহর কসম করে আল্লাহ তাআলা শপথ নিয়ে বলছেন, মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আমি রব আমার আলোকে, আমার কোরআনকে, আমার আইনকে, আমার আলেম ওলামাদেরকে যারা দাবিয়ে দিতে চায়, আমি রব কসম করে বললাম, আমি রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর বুক থেকে দাবিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথা
সুতরাং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? ভরসা করতে হবে আল্লাহর উপর। আজ আমরা ভরসা করি না, যখন সুখে থাকি তখন শুধুমাত্র আল্লাহর বিরোধিতা করি, আল্লাহকে চিনি না। যারা বিশেষ করে যাদের টাকা পয়সা আছে তাদেরকে দেখবেন বেশিরভাগ নাস্তিক হয় ধনী মানুষ, বেশিরভাগ যাদের টাকা পয়সা আছে একটু বেশি। কেউ মাইন্ড করেন না, আমি কিন্তু কাউকে বলছি না, কারোর নাম ধরে কিংবা কাউকে ইঙ্গিত করে বলছি না, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না। কিন্তু মিলিয়ে দেখবে যাদের টাকা পয়সা বেশি তারাই বেশিরভাগ নাস্তিক হয়, আল্লাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কি? তারাই কিন্তু আল্লাহর বিরোধিতা করে। ধনী মানুষ তারা কোরআন মানতে চায় না বেশিরভাগ, কিন্তু যারা গরিব মানুষ পড়ালেখা জানে না, অসহায় মূর্খ, আপনি তাদেরকে দুই একটা আয়াত দিয়ে ভয় দিবেন, তারা মানুক আর না মানুক খারাপ কাজ কখনো করবে না, খারাপ কাজ তাদের দ্বারা হবে না। কিন্তু দেখবেন কিছু বলবে ওইটা অমুকের লাশটা ফেলাই দেয়, তোকে এত টাকা দেওয়া হবে, এরকম বলে কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করে। এরকম মানুষ আছে নাকি নেই? আছে। বলছিলাম মুমিন বান্দা বান্দির কয়টি গুণ থাকবে? আরো জোরে বলেন। পাঁচটি গুণ থাকবে। এক নম্বর বলেছি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আমি রব আমার কোরআনের তাফসীর শুনবে, আমার কোরআনের কথা শুনবে, তাদের কি হবে? অন্তরটা কার ভয়ে কাঁপতে থাকবে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে নাকি নাই? আছে। দেখবেন যখন কোরআনের কথা শুনবেন শুনতেই ইচ্ছা করবে, শুনতেই ইচ্ছা করবে, একই কথা বারবার শুনবেন, কিন্তু শুনতে একই আয়াতের তাফসীর প্রত্যেকটা দিন শুনবেন, নতুন নতুন জিনিস বের হবে, নতুন নতুন জিনিস বের হবে। দুই নম্বর আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন বান্দা বান্দি তারা বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহ। আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করে। চার নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন যারা মুমিন বান্দা বান্দি তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ নিজেরা পড়বে এবং রাষ্ট্রে যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়, নিজের পরিবারে যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়। যারা নামাজের জন্য, ইসলামের জন্য, আল্লাহর আইনের জন্য এই দুনিয়ার বুকে আন্দোলন করে, যারা আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায়, তাদের সহযোগিতা করবে। কথা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা শুধুমাত্র নিজে নামাজ পড়বা এটা কিন্তু নয়, নামাজ নিজে পড়তে হবে এবং যারা আলেমদের বিরোধিতা করে তাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব করতে হবে নাকি? না। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই, রব্বুল আলামিন এই কথাই বলছে, ও বান্দা তোমরা যদি নিজেরা নামাজ পড়ো তাহলে তোমাদের বন্ধু হবে একজন মদখোর, কথা বলেন, একজন গাঁজাখোর, ইয়াবাখোর, নারীখোর, জিনাখোর, সুদখোর, কোনখনই হবে না, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি নামাজ আদায় করো তাহলে তোমাদের বন্ধু হবে যারা নামাজ আদায় করে এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তোমরা তাদের বন্ধু হবা। এই বন্ধু হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নিজে নামাজ পড়লে হবে না। অনেক মানুষ দেখা যায় নিজে নামাজ পড়ে, নিজে কোরআন পড়ে, নিজে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তার পরিবারের দিকে তাকাইলে দেখা যায় তার বাপ সুদ খায়, সে নিজে চুরি চুরি করে গোপনে গোপনে সুদ খায়। এরকম মানুষ আছে নাকি নাই? সুদের বিরুদ্ধে মসজিদে কথা বলে যাবে সুদের বিরুদ্ধে, আবার নিজে যে সুদ খাবে, ঘুষের বিরুদ্ধে কথা বলে যাবে, আবার বাইরে যে ঘুষ খাবে, আর নিজে এখানে জেনাখোরের বিরুদ্ধে কথা বলে যে নিজে আবার জেনা করবে। এটা কখনো মুমিন বান্দা
বান্দির কাজ হতে পারে নাকি? এটা কখনো মুমিন বান্দা বান্দির কাজ হতে পারে না। মুমিন বান্দা বান্দি তো তারাই যারা কথা এবং কাজ এক রাখে। এখানে যদি সুদের বিরুদ্ধে কথা বলে তাহলে তার সর্বপ্রথম কাজ হলো নিজেকে আগে সুদ থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই নিজেকে আগে সুদ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে মুমিন বান্দা ভরসা করে কার উপর? কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নিজেরা নামাজ আদায় করে এবং নামাজ প্রতিষ্ঠিতর কাজ করে তারাই হলো মুমিন বান্দা বান্দি। 5 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছি, যত টাকা দিয়েছি, যত পয়সা দিয়েছি, যত ধন সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। বলুন তো আমাদেরকে যিনি টাকা পয়সা দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে ছেড়ে দেয়, আর আমরা যে হাত পাতি এভাবে দেয় না আল্লাহ তাআলা, আমাদের কিন্তু অর্জন করে নিতে হয়। রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, অমুকের ভূমিতে ফসল হয়, আমাদের কিন্তু সকলের কিন্তু ফসল করার ক্ষমতা নেই, ফসল করার ক্যাপাসিটি আমাদের নেই। আল্লাহ তাআলা দেখেন কত বড় সত্তা, কত বড় মহান রব। তিনি যদি আমাদের সকলকে এক যোগ্যতা দিয়ে পাঠাইতেন তাহলে আমার মনে হয় এই দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারতো? কেউ কিন্তু পারতো না। কারণ যাকে একটু টাকা পয়সা বেশি দিয়েছে আর একজনকে একটু কম দিয়েছে, এজন্যই কারণ হলো যার একটু টাকা পয়সা বেশি আছে তার কর্তব্য হলো যার টাকা পয়সা নেই তাকে যাকাত দেওয়া, ওকে নিজের জমিতে কাজ করিয়ে টাকা দেওয়া। এই সমস্ত টাকা ব্যয় করতে বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা কার্পণ্যতা করো না, কৃপণতা করো না। আমাদের সমাজে দেখা যায় যাকাত ফরজ হয়ে যায়, যাকাত দেয় না, এরকম মানুষ বুঝি আমাদের সমাজে নাই। যাকাত ফরজ হয়ে যায় কিন্তু বান্দা যাকাত দেয় না। টাকা পয়সা অনেক আছে কিন্তু একটা ভালো কাপড় চোপড় পরে না, ছেঁড়া জামা কাপড় পরে বেড়ায় আর বলে আহা আমি কত সহজ সরল মানুষ। এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যার যেমন ক্যাপাসিটি। আপনার ক্যাপাসিটি আছে একটা টাচ মোবাইল ব্যবহার করার, আপনার ওই টাচ মোবাইল ব্যবহার করতে হবে। আপনার যদি ক্যাপাসিটি থাকে একটা ল্যাপটপ ব্যবহার করার, আমি আরো আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনার যদি ক্যাপাসিটি থাকে 10 তলা বিল্ডিং করার আপনি করবেন, কিন্তু অনেক মানুষ হয়তোবা হিংসা করবে, এতে যায় আসে না। কিন্তু আপনার আগে কর্তব্য হলো যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত দিতে হবে। এই সমস্ত কাজ যদি কোনো বান্দা বান্দি করতে পারে তাহলে রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দি হলো মুমিন বান্দা বান্দি। সুবহানাল্লাহ বলে। তাহলে কয়টি গুণের কথা বলেছি? 5টি গুণের কথা। 1 নম্বর হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন কোরআনের তাফসীর শুনবে, কোরআনের আয়াত শুনবে, তাদের অন্তরটা কার ভয়ে কাঁপতে থাকবে? 2 নম্বর হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সুখে হোক দুঃখে হোক একমাত্র ভরসা করবে কার উপর? 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ নিজেরা আদায় করবে এবং যারা দিনের কাজ রাতে করে ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে নাকি? এই সমস্ত কাজ করা যাবে না। আপনার সঙ্গী হবে, আপনি যদি নামাজি হন তাহলে আপনার পরিচয় হলো আপনার বন্ধু হবে একজন নামাজি বান্দা, ঠিক কি না? 5 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বেশি বেশি করে ছিঁড়া কাপড়, ছিঁড়া জামা কাপড় পরে বেড়াইতে হবে। বেশি বেশি করে কৃপণতা করতে বলেছেন কে? শয়তান। কে? আল্লাহ বলেছেন কৃপণতা করতে? আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমার যা খরচ করার সামর্থ্য আছে তুমি তাই খরচ করো, তবে এই খরচটা যেন হয় ইউনফিকুন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাহলে এই 5টি কাজ যদি কোনো বান্দা বান্দি করতে পারে তাহলে তাদের জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। কয়টি? 3টি। বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি পুরস্কারের কথা বলেছেন। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন বান্দারে
মুমিন বান্দা বান্দির বৈশিষ্ট্য হলো পাঁচটি। কতটি? পাঁচটি। আর এই পাঁচটি গুণ যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য তিনটি পুরস্কারের ব্যবস্থা রেখেছে। কয়টি? তিনটি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। অর্থাৎ যারা মুমিন বান্দা বান্দি, তাদেরকে রব্বুল আলামিন তিনটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে উচ্চ মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি, যারা মুমিন, তাদেরকে দুনিয়ায়ও সম্মান দিব এবং তাদেরকে আমি রব্বুল আলামিন লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকেও জান্নাতের ভিতরে উচ্চ মর্যাদা দিব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া মাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি দুনিয়ার বুকেও ক্ষমা করে দিব এবং আখিরাতেও তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়া রিজকুন কারীম, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি করে বিরিয়ানি, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, এক কথায় রব্বুল আলামিন বলছেন কোন বান্দা বান্দিকে যদি আমি আল্লাহ তাআলা ভালোবাসি, যদি কেউ মুমিন বান্দা বান্দি হতে পারে, তাহলে তার 3 নম্বর পুরস্কার হলো তাকে আমি রব্বুল আলামিন কখনো রিজিক থেকে আলাদা করব না। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দেখুন, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে না, উভয় ব্যক্তিকে যিনি খাবার দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও ধান চাষ করেছে, যে ব্যক্তি নামাজ আদায় করে সেও ধান চাষ করেছে। আল্লাহ তো চাইলে যে ব্যক্তি নামাজ পড়ে না ওর ধান কারেন্ট পোকা দিয়ে কেটে দিতে পারতেন কিনা? কিন্তু এই কাজ কখনো আল্লাহ তাআলা করেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন আর রহমানির রহিম, আমি হলাম পরম দয়াবান, পরম ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ক্ষমা কখনোই আখিরাতের জন্য কাম্য হবে না। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, আমি হলাম দুনিয়ার জন্য পরম ক্ষমাশীল দয়ালু, দুনিয়ার পরে তোমাদের উপরে দয়া দেখাবো, কিন্তু আমি রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী আমল আখলাক না করলে, তোমরা কোরআনের পথে না থাকলে আখিরাতে তোমাদের উপরে দয়া দেখাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন বান্দা বান্দি হবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।